নমস্কার বন্ধুরা, মাই টেস্টি কিচেনে তোমাদেরকে স্বাগত। আজকের রেসিপি চিকেনের পাতলা ঝোল। দেখো, আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি আর এলাচ। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ওর মধ্যে একটু লবণ অ্যাড করব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দেখো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা পেস্ট দিচ্ছি, ওতে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর ধনে, ওটা একটা মিহি পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দেব একটা টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। মশলার মধ্যে টমেটোটা ভালো করে ভেজে নেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দেখো, মশলাটা আমার অনেকটাই কষে এসেছে। এবার ওর মধ্যে চিকেন অ্যাড করলাম। আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটা একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ওটাকে একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে নিয়ে লবণ অ্যাড করলাম পরিমাণ মতো। এবার চিকেনটা ভালো করে কষিয়ে নেব। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো, চিকেন থেকে আমার অনেকটা জল রিলিজ করেছে। এবার ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, বারবার ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। এবার 3 চামচ টক দই আমি অ্যাড করলাম। দইটা আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম, ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দেবে। চিকেনের মধ্যে দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার আমি চাপা দিয়ে দিলাম। দেখো, ভাজা আলুগুলো আমি অ্যাড করলাম। চিকেনটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। দেখো, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে চিকেনের সাথে। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। যেহেতু পাতলা ঝোল, জলটা একটু বেশি করেই দিতে হবে। আর জলটা আমার উষ্ণ গরম জল। সবসময় রান্নাতে উষ্ণ গরম জল দেবে, তাহলে টেস্ট ভালো আসবে। আর লাস্টে গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার চিকেনের পাতলা ঝোল। তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমার এই রেসিপি দেখে। আজকের মতো টাটা।